স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি রাসমঞ্চ, বাঁকুড়া বিষ্ণুপুরের রাসমঞ্চ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ তৈরি হয়। এখানে ডিটেলটা দেওয়া রয়েছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, একটু পড়ে নেবেন সময় করে। এই রাসমঞ্চ আমরা ধীরে ধীরে দেখছি কিভাবে তার গঠনশৈলী এত সুন্দর, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি সত্যি অবাক হয়ে যেতে হয়, এত পুরনো 1600 খ্রিস্টাব্দের যে কার্যশৈলী সেটা কত সুন্দর, সেটা এভাবেই দেখানো যাচ্ছে। আপনারা এই দূর থেকে দেখুন, প্রত্যেকটা এইভাবে ছোট 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 ডিপার্টমেন্ট করা রয়েছে। আবার এই দিক থেকে দেখলে ঠিক তেমনভাবেই মনে হবে, মানে এত সুন্দর তার গঠনশৈলী। এইভাবেই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গা কানেক্টেড রয়েছে। এত সুন্দরভাবে তৈরি এই রাসমঞ্চ, সত্যি না দেখলে অবাক হয়ে যেতে হয়। বাঁকুড়া জেলার অন্যান্য বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ জিনিস, তার অন্যতম হচ্ছে এই রাসমঞ্চ। আপনারা দেখলেন, দেখালাম, চেষ্টা করলাম তার বর্ণনা করতে। যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বাইরে থেকে আরেকবার দেখে নেব। হ্যাঁ, একদম রাসমঞ্চের যে মূল যে স্থানটা, এই ভেতরটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, ভেতরে একদম ফাঁকা রয়েছে, ফাঁকা থাকাই স্বাভাবিক। ভেতরটা এইভাবে রাসমঞ্চের ভেতরটা রয়েছে, ঘিরে দেওয়া রয়েছে, যেহেতু সংরক্ষিত এরিয়া, ঘিরে দেওয়া রয়েছে। দেখুন কাজ, কারুকাজ, কোন লেভেলের কারুকাজ দেখুন। দেওয়ালের মধ্যে কত সুন্দরভাবে বিভিন্ন মূর্তি, যা আজ প্রায় ধ্বংসপ্রায় দেখা যাচ্ছে, অনেকটা আবছা হয়ে গেছে, এইভাবে ধ্বংসপ্রায় রয়েছে, কিন্তু এখনও অস্তিত্ব টিকিয়ে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা যারা এতক্ষণ সিটি লাইফ বাংলায় আমার এই তথ্যমূলক অনুসন্ধানমূলক এই ব্লগটি দেখলেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সকলকে ধন্যবাদ।